देखिए, रमजान में राम और दिवाली में अली और सौहार्द की गली दिल्ली चली। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ঘোষণা থেকে তিনি ঘোষণা করলেন ঈদের উপহার পাঠাবেন ৩২ লক্ষ, দেশের ৩২ লক্ষ, হ্যাঁ ৩২ লক্ষ দরিদ্র মুসলমান পরিবারের কাছে পাঠাবেন। এটা কি হলো? এটা কি সুমতি নাকি মতিভ্রম বিজেপি? কেননা আমরা দেখতে পাচ্ছি সামনে বিহার নির্বাচন। বিহার নির্বাচনের আগে কি বিজেপি বুঝতে পারছে আর এভাবে চলবে না? এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি। এখন বলতে হচ্ছে এই বিজেপির ভারতেও সবই হয়, সব সত্যি। বলছি আপনাদের, মূল কথাটা হচ্ছে এতদিন শুনে আসছিলাম হিন্দু হিন্দু ভাই ভাই, হঠাৎ শুনছি হিন্দু মুসলমান ভাই ভাই। না, হঠাৎ কিছু তো নয়, ভারতে তো তাই ছিল, হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু শিখ ভাই ভাই, তাই ছিল। ভারতীয় জনতা পার্টি তো সেই ন্যারেটিভটা পাল্টে দিয়েছিল, হয়ে গিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানদের দূর করো দেশ থেকে। হঠাৎ আবার সমস্ত কিছু পাল্টে গিয়ে হিন্দু মুসলমান ভাই ভাই, গঙ্গা যমুনা তহজিব, সঙ্গম, মিলন। এবং কোথা থেকে এলো কথাটা? কথাটা এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ঘোষণা থেকে। তিনি ঘোষণা করলেন ঈদের উপহার পাঠাবেন ৩২ লক্ষ, দেশের ৩২ লক্ষ, হ্যাঁ ৩২ লক্ষ দরিদ্র মুসলমান পরিবারের কাছে পাঠাবেন, যাতে তারা ভালোভাবে ঈদ পালন করতে পারে। প্রত্যেকটি পরিবারকে একটি করে কিট দেওয়া হচ্ছে ঈদের উপহার হিসেবে, সওগাতে মোদি। কেউ কেউ আপনারা জেনেছেন, অনেকে বেশি করেই জেনেছেন। আমি আর একটু খোলসা করে বলি, এই যে ৩২ লক্ষ বাড়িতে যাবে, কোথা থেকে যাবে, কে দেবেন? ৩২,০০০ মসজিদ। যে মসজিদের উপরে এত রাগ এই আমাদের যাকে বলি এই যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, কখনো আরএসএস, কখনো বজরং দল, কখনো বিশ্ব হিন্দু পরিষদ, এরা একবারে পাগলের মতো করতে থাকে, মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, মন্দির তৈরি করো শুধু। এবারে কোথায় যায় বেচারারা, আপনারা বলুন না। এই সমস্ত মসজিদ থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে, ৩২ লক্ষ পরিবারকে দেওয়া হবে, ৩২,০০০ মসজিদ থেকে দেওয়া হবে দরিদ্র মুসলমান পরিবারের ছেলে মেয়েদের, বাড়ি কন্যাদের, স্ত্রীদের, যাতে ভালোভাবে তারা ঈদ পালন করতে পারে। আমার অবশ্য এই সময় একটা গল্প মনে পড়ে যাচ্ছে। এই প্রধানমন্ত্রী মোদী তখন গুজরাটে, আপনারা জানেন গুজরাটের মুখ্যমন্ত্রী, এবং কি কি হয়েছিল তা নিয়ে আমি নতুন করে বলতে চাই। এটা সেই গুজরাটে দাঙ্গা নিয়ে তাকে কি সাংঘাতিক কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, কি পরিমাণ সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন তিনি, সব জানি আমরা। তাকে রাজধর্ম পালন করতে বলা হয়, কতটা তিনি করেছিলেন আপনারাও জানেন। তিনি 2014-তে ভারতবর্ষের শাসনে যবে থেকে এসেছেন, দেশের শাসন করছেন, তবে থেকে সারা দেশে কট্টর হিন্দুত্ববাদীরা, যাকে বলা হয়, ভয়ঙ্কর ভাবে রাস্তায় নেমে পড়েছে, সেও আপনারা জানেন। পিটিয়ে মারা হয়েছে, গরু মাংস খাওয়া চলবে না, মারা চলবে না, গোমাংস আছে কিনা তাও দেখা চলবে না, পিটিয়ে মেরে ফেলো হয়েছে। আমরা জানি, আপনারা জানেন। কিন্তু এটা কি হলো? এটা কি সুমতি নাকি মতিভ্রম বিজেপি? কেননা আমরা দেখতে পাচ্ছি সামনে বিহার নির্বাচন। বিহার নির্বাচনের আগে কি বিজেপি বুঝতে পারছে আর এভাবে চলবে না? ক্ষমতা দখল করে রাখতে গেলে এই সংখ্যালঘু বলে যাদের আমরা বলি, তারাও যে ভারতেরই নাগরিক, তারা তো ভারতেই থেকে গিয়েছে প্রথম দিন থেকে। এই সংখ্যালঘু বলে যাদের বলি, তাদের মধ্যে কাজী নজরুল ইসলামও ছিলেন, বড়ে গোলাম আলী খানও ছিলেন, জাকির হুসেনও ছিলেন, সবাই সংখ্যালঘু। আমির খানও আছেন, শাহরুখ খানও আছেন, সবাই সংখ্যালঘু। সবাইকে বাদ দিয়ে দেবেন? দিতে পারবেন? দেশের এই যেরকম 30 কোটি মুসলিমকে দেশ থেকে বের করতে পারবেন? পারবেন না, কিছুই করতে পারবেন না, কোনো কিছুই করা যাবে না। অনেকদিন পর বুঝতে পারলেন। তবু আমি বলছি এটা প্রশংসনীয় কাজ, অবশ্যই প্রশংসনীয়, প্রশংসার যোগ্য, অবশ্যই সম্মান জানানোর যোগ্য। কেন? কারণ
আমরা ভারতীয় যারা, আমরা বরাবর মনে করেছি আমরা এক সূত্রে বাঁধা। আমরা তো নজরুল ইসলামের গানকেও ধরে নিয়েছিলাম সেরকম, এক সূত্রে বাঁধা হিন্দু মুসলমান, আমরা গান গেয়েছি সেরকম। হঠাৎ করে সমস্ত পাল্টে যাচ্ছিল। এটা যে কিছু একটা হতে চলেছে বোঝা যাচ্ছিল। এবারে বলে দিই কি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে। এই ৩২ লক্ষ পরিবারকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে এবং কি থাকবে। ৩২,০০০ মসজিদকে দেওয়া হবে, এইরকম কিটগুলো পাঠানো হবে, সেখান থেকে সমস্ত কিট বিতরণ করা হবে। সেই কিটের মধ্যে থাকবে শুকনো ফল থাকবে, মিষ্টি থাকবে, পোশাক থাকবে, মহিলাদের পোশাক থাকবে, বাচ্চাদের পোশাক থাকবে, যাতে তাদের কোনো রকমের অসুবিধা না হয়, ঈদের সময় মনোকষ্টে তারা না ভোগে। এবং শুরু হয়ে গিয়েছে। এবং বিজেপির সংখ্যালঘু মোর্চা এই নিয়ে হৈ হৈ করে মাঠে নেমে পড়েছে। দেখুন কি বলছেন তারা। বিজেপির সংখ্যালঘু শাখার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলছেন যে এখানেই শেষ নয়, এরপরে দেশের অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছেন, শিখ আছে, পার্সি আছে, বৌদ্ধ আছে, এই যারাই আছে, খ্রিশ্চানরাও আছে, সমস্ত উৎসবেই এই ধরনের উপহার দেওয়ার একটা প্রচলন করা হবে। তাহলে দেশটা কি পাল্টে গেল নাকি? পাল্টে যদি যায় তাহলে তো বলতে হয় নেহেরুর পথে হাঁটতে হয়। এবারে কি সেটাও স্বীকার করবেন? গান্ধীর পথে শুধু হাঁটা নয়, নেহেরুর পথেও তো হাঁটতে হবে। আসলে নেহেরু বা গান্ধী বা বাবা আম্বেদকর এটা কথা নয়, কথা হচ্ছে ভারতীয়ত্বের। যে ভারতকে আমরা চিনেছি, যে ভারতকে আমরা ছোট থেকে দেখেছি, সেই ভারত। যে ভারত বিভাজনে বিশ্বাস করে না, যে ভারত ভালোবাসায় বিশ্বাস করে, যে ভারত সৌভ্রাতৃত্বে বিশ্বাস করে, সেই ভারতের কথা। সেই কথা যদি মনে রাখেন মোদী, তাহলে তার চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে না, ভালো কাজ হতে পারে না। এমন একটা জিনিস হতে চলেছে আমি কিছুদিন আগেই বুঝতে পারছিলাম। কেন বুঝতে পারছিলাম? দিল্লির ভোট হয়ে গিয়েছে, দিল্লি বিধানসভা ভোট। সেখানে রেখা গুপ্তা যখন দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন তো তার ঠিক তারপরেই ইফতার পার্টি চলছে, কারণ রমজান মাস, তিনি ইফতারে যাচ্ছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি জন্য যাচ্ছেন, কি বলবেন আপনি, কি বলছেন শুনুন। देखिए, रमजान में राम और दिवाली में अली और सौहार्द की गली दिल्ली चली। ইয়েস, তিনি কি বলছেন? দিওয়ালির আলী আর রমজানের রাম, দুইয়ে মিলে ভারত সেখানে যাচ্ছেন। আর আমাদের বঙ্গ বিজেপির নেতা, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? हिंदुस्तान में हिंदू ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा। আবার একবার দিল্লিতে যাই, আরেক বিজেপি নেতা কি বলছেন? देखो, मैं एक बात बताऊं, हमारी पार्टी का स्टैंड मैं आपको बता रहा हूं। हमारी पार्टी कभी भी डिस्क्रिमिनेशन धर्म के आधार पे नहीं करती। हम सबका साथ सबका विकास वाले हैं। कुछ लोग हैं जो अपनी गलत बयानी से इस तरह का माहौल खराब करते हैं। भारतीय जनता पार्टी ऐसे लोगों की बातों को उनका व्यक्तिगत विचार मानती। হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ। শুভেন্দু কি বলছেন? এক্স্যাক্টলি। আমি কেন দুটোর মধ্যে একটা তুলনা টানছি, কারণ এই যে ঈদের উপহার দেওয়া হবে এবারে, এবারে এই যে শুভেন্দু এইরকম তীব্র ভাষায় মুসলিম বিরোধী কথা বলে যাচ্ছেন ক্রমাগত, এবারে তিনি কি মোদী বিরোধী কথাও বলবেন? কি করে সামলাবেন? সুকান্তই বা কি করে সামলাবেন? তথাগত রাই বা কি বলবেন? সবার কথা বাদ দিয়ে আমি শুভেন্দু অধিকারী কি বলবেন? শুভেন্দু অধিকারী তো ক্রমাগত বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানকে ওনার চাই না। মুসলমান সম্পর্কে বলছেন আওরঙ্গজেবের চামড়া নাকি তিনি গুটিয়ে দেবেন। আওরঙ্গজেবের বংশধরের তো কেউ বাকি নেই, কার চামড়া গোটাবেন তাও আমরা জানি না। যাই হোক, তিনি বলেছেন, তার মনে হয়েছে মুসলিমদের সম্পর্কে এই কথা বলে যাচ্ছেন। এদিকে তার দলনেতা, সবচেয়ে বড় নেতা, যাকে ঘিরে সারা দেশের ভারতীয় জনতা পার্টির এই সমস্ত কাজকর্ম চলছে, সেই মোদী কি বলছেন? তিনি তো দিয়ে দিলেন, উপহার দিয়ে দিলেন ঈদের। শুধু তাই নয়,
যে কথাটা সংখ্যালঘু মোর্চা ওদের বলেছে, ইয়াসি জিলানি বলেছে, তাদের যে জাতীয় স্তরে যিনি মিডিয়া আপনার মুখপাত্র আছে, অমিত মালবিয়া নয়, ইয়াসি জিলানি, তিনি বলছেন জেলা স্তরে এইরকম ঈদের উপহার নিয়ে অনুষ্ঠান হবে। তা সমস্ত জেলা স্তরে যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ কি বাদ যাবে? নাকি পশ্চিমবঙ্গে মুসলমান কম আছে? তখন কে থাকবেন সেখানে? সেখানে যদি শুভেন্দুকে থাকতে হয়, কি সাংঘাতিক কথা। একটা সময় ছিল যখন বলা হতো, আমরা জানি সবাই কে বলতেন, সবাই জানি, বাংলা আজ যা ভাবে ভারত নাকি কাল তা ভাববে। এখন তো উল্টো হচ্ছে, আজ ভারত যা ভাবছে, দিল্লি যা ভাবছে, কালকে কি বাংলাকে তাই ভাবতে হবে? এর চেয়ে দুর্ভাগ্য আর কি আছে? বাংলা তো বরাবরই এই কথাটাই বলে আসছে, সবাই একসঙ্গে থাকবে, সবাই একসঙ্গে থাকতে অভ্যস্ত আমরা, কিন্তু আমরা তো শুনছিলাম অন্য কথা। এইবারে কোথায় যাব আমরা নয়, বিজেপি কর্মী সমর্থকরা মনের মধ্যে ভাববেন কোথায় যাবেন, কি করবেন, কোন পথে হাঁটবেন। এইবারে আসি বিহার ইলেকশন সামনে। বিহার ইলেকশনে কিন্তু সংখ্যালঘুদের চটিয়ে ভোট পাওয়া মুশকিল, এটা বিজেপিও বুঝেছে, এবং বুঝেছে বলেই তারা সে পথে হাঁটতে চাইছে না। এটাও একটা বিরাট একটা কারণ। আরেকটা বিরাট কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে কি, মোদিকে যেতে হবে নাগপুর, আরএসএস এর কার্যালয়ে, প্রধান কার্যালয়। সম্প্রতি যে দাঙ্গা আগুন আমরা দেখেছি, মোদি আরএসএস এর সদর দপ্তরে গেলে আবার যদি তা উস্কে যায় তাহলে খুব মুশকিল, সেই আগুন নিভিয়ে ফেলতে হবে। এটা হলো মোদিকে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হতে গেলে এই কাজটা করতেই হবে তাকে, তিনি বুঝেছেন এবং তিনি সেটা করেছেন। অবশ্য এর পেছনে আরেকটা ছোট কারণ থাকতেও পারে। সেই কারণটা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বরাবরই ভয়ঙ্কর কট্টর হিন্দুত্ববাদ নিয়ে কথা বলেন, সাংঘাতিক সাংঘাতিক কথা বলেন, বিভাজনকে উস্কে দেন। মনের মধ্যে নিশ্চয় একটা বাসনা থাকে যে দেশের প্রধানমন্ত্রীদের আসনটাও তার জন্য বরাদ্দ হোক, কিন্তু তাকে থামানো দরকার। এটাও কি ভাবছেন মোদি? অনেক কটা সমীকরণ কাজ করছে, তবে তার মধ্যে যে সমীকরণটা সবচেয়ে কাজে মূল্যবান এই মুহূর্তে তা হলো হিন্দু মুসলিম সম্প্রীতির যে কথাটা বিজেপি বলছে, আজ জেপি নাড্ডাকেও সে কথাটা বলতে হচ্ছে। যে কথাটা তারা বলছে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে, ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রেও অত্যন্ত একটা মূল্যবান কথা বলে আমি মনে করি। ভালো থাকবেন আপনারা। যারা আমার চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, আর শেয়ার করতে পারলে আমি খুব খুশি হব। ভালো থাকবেন সবাই, আবার পরের এপিসোডে দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।